বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করলে আর বাকি 50 জন কন্টেন্ট ক্রিয়েটরের একটা ইনকামের রাস্তা খুলে যায়। এই তো 2 দিন আগে বিয়ে করলো কন্টেন্ট ক্রিয়েটর জগতের ভদ্র ছেলে লিলিপুট ফারহান। আপনারা তো অবশ্যই এই কন্টেন্ট ক্রিয়েটরকে চিনেন, যেই ছেলেটা এক এক সময় এক এক ধরনের মজার ফানি ভিডিও বানিয়ে মানুষকে হাসিয়ে থাকে। অনেক সময় তিনি বাস্তব জীবনের সাথে মিল রেখে মানুষের জীবনের রিলেটেবল কন্টেন্ট বানিয়ে থাকেন। যাই হোক, কাজের কথাই ফিরি। সম্প্রতি এই ফারহান বিবাহ করেছেন। বিবাহ করা অতি উত্তম কাজ, এতে আমার কোনো মাথা ব্যথা নাই। তিনি একটা পোস্ট করেছেন, সেখানে আমি গিয়ে শুভকামনাও জানিয়ে এসেছি। তিনি বিয়ে করেছেন নাকি কোনো কন্টেন্টের ফটোশুট করেছেন সেটা নিয়েও মানুষ করতেছে নানা ধরনের আলোচনা। তবে আমার সেসব বিষয় নিয়েও কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো তার বিয়ে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যেই হারে ভিডিও বানাচ্ছে, তাতে মনে হচ্ছে বিয়ে খেতে এসে ফারহানকে যেই টাকা দিয়ে গিফট দিয়েছিল সেই গিফটের টাকা তার বিয়ের ভিডিও ছেড়েই ইনকাম করে নিয়ে আসবে। তবে আগে বিয়ে করলে কাউকে দাওয়াত দিলে মানুষ চিন্তা করত বিয়ের দাওয়াত খেতে গেলে এক্সট্রা একটা খরচ হবে, যাতায়াত ভাড়া প্লাস বরকনেকে কিছু দিতে গেলে অনেক টাকার ব্যাপার। এই টাকার কথা চিন্তা করেই অনেকে বিয়ের দাওয়াতে যাইতো না। কিন্তু এখন সেই দিনের পরিবর্তন হইছে। এখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ে খাইতে যাওয়া নিয়ে কেউ দ্বিধাবোধ করে না, কারণ এখন বাংলাদেশের 100 ভাগ মানুষের মধ্যে 80 ভাগ মানুষই কন্টেন্ট ক্রিয়েটর। আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ে খাইতে যাওয়া মানে সেখানে বিয়ের কয়েকটা ভিডিও বানাতে পারা এবং ভিউজ পাওয়া। তাই এখন আর মানুষ বিয়ে খাইতে গেলে খরচ হবে বলে চিন্তা করে না, কারণ বিয়েতে গিয়ে একটা ভ্লগ বানাইতে পারলে গিফট দেওয়ার টাকার চেয়ে বেশি টাকা ইনকাম করে ফেলা যায়। তাই ফারহানের বিয়েতে গিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভ্লগের নামে বিয়ের বাড়িতে 10-15টা এক্সপেরিমেন্ট করতেছে। আবার কেউ স্যাড কন্টেন্ট বানিয়ে বলতেছে ফারহানেরও বিয়ে হয়ে গেল কিন্তু এখনো আমার হলো না। ভাই, তোর বিয়ে হইল না সেটা নিয়ে ফেসবুকে কন্টেন্ট না বানাইয়া বাপ মায়ের কাছে যাইয়া বল। আমাদের নিউজ ফিড এভাবে নষ্ট করার মানে কি? বিয়ে করে একজন আর তাদের ভাবসাব দেখে পাগল হয় হাজার জন। অনেকে দেখতে চায় না, তারপরেও এসব টোকাই ক্রিয়েটরদের জন্য দেখতেই হয়। এখন আবার অনেকেই বলতে পারেন যে আপনি ব্লক করে রাখলেই তো পারেন। দেখেন ভাই, কয়জনকে ব্লক মারবো? বাংলাদেশে তো এখন সাধারণ মানুষের চেয়ে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাই বেশি। একজনকে ব্লক দিলে আরো 10 জনেরটা সামনে আসে। আপনাদের কি মনে আছে বাংলাদেশের সেকেন্ড আম্বানির পুত্র আলামিনের বিবাহের কথা, যিনি বিয়ে করে 4000 ভিডিও ছেড়ে বিশ্ব রেকর্ড করেছিলেন? এমনকি তার বিয়ে খাইতে যারা যারা গিয়েছিল তারাও 1000 খানিক ভিডিও আপলোড করেছিল। মানে এখন এসব কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ে যেন বিয়ে নয়, এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের ময়দান, যেখানে মানুষ দাওয়াত খাইতে চায় না, কন্টেন্ট বানাইতে চায়। এখন আবার অনেকেই আমাকে বলতে পারেন যে আমিও তাদের বিয়ে হয় বলে কন্টেন্ট বানাইতে পারি। তাদের উদ্দেশ্যে বলি, ভাই, আমাদের অন্যের বিয়েতে গিয়ে এমন কন্টেন্টের নামে চুদলিংপং করতে হয় না। আমরা যখন তখন কন্টেন্ট তৈরি করতে পারি। তবে আপনারা জানলে অবাক হবেন, ফাইনালি ফারহান ভাইয়ের বউ মানে আমাদের ভাবি কিন্তু জানতে পারবে তার নামটা আসলে কেন লিলিপুট ফারহান।